হারতে বসা ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন তাসকিন আহমেদ। 18তম ওভারে মাত্র 6 রান দিয়ে তুলে নেন 1 উইকেট। একটা সম্ভাবনার আলো জ্বেলে দেন তিনি, তবে শেষ পর্যন্ত তার কাজে আসেনি। মুস্তাফিজুর রহমানদের কাছে হেরেই আসরের ইতি টানলেন তাসকিন। ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে আসেন তাসকিন। প্রথম বলে লেগ বিফোরের জোরালো আবেদন, তবে আম্পায়ার তা নাকচ করে দেন। উইকেটের দেখা পেতে অপেক্ষা বাড়ে। ওভারটা অবশ্য বেশ ভালোই করলেন তিনি, দিলেন মাত্র 6 রান। এরপর দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘটিয়ে তাসকিন ফিরলেন 11তম ওভারে। যদিও এই ওভারটাতে সুবিধা করে উঠতে পারলেন না, দলের চাপ কমানোর বদলে আরও বাড়িয়ে দিলেন যেন। ওভার শেষ করলেন 12 রান খরচা করে। প্রতিপক্ষ একেবারে জয়ের পথ সুগম করে ফেলেছে তখন। তাসকিন পারলেন না পথের কাঁটা হতে, গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। দুবাই ক্যাপিটালসের তখন দরকার 18 বলে 26 রান, হাতে আছে 7 উইকেট। মহা গুরুত্বপূর্ণ সময়ে আবারও বল হাতে তাসকিন আহমেদ। সুযোগ ছিল দলের জন্য বিশেষ কিছু করার, তিনি সেটাই করলেন। প্রথম বলে 4 হজম করলেও তৃতীয় বলেই পেলেন কাঙ্ক্ষিত উইকেটের দেখা। পরের 3 বলই ডট। মোটে 6 রান দিয়েই শেষ করলেন ওভারটা, জমিয়ে তুললেন ম্যাচটাকেও। সমীকরণ দাঁড়ালো 12 বলে 21 রান। তবে 19তম ওভারে টিম সাউদি এসে 18 রান দেন, তাতেই খেলার ফলাফল নির্ধারণ হয়ে গেল। যদিও তাসকিনের সামনে 3 রান আটকানোর সুযোগ ছিল, তবে রবম্যান পাওয়েল বিশাল এক ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। শেষটাতে তাসকিনের বোলিং ফিগার দাঁড়ায় 3 ওভার 1 বল হাত ঘুরিয়ে 29 রান দিয়ে